বিশ্লেষণ। দৃশ্য ১। দরিদ্রতার বিছানায় ধনী প্রেম। স্থান গ্রামের কুঁড়েঘর, রাতের অন্ধকারে। শুরু হচ্ছে পর্বের রাত। প্রেক্ষাপট একপাশে মাটির মেঝেতে নারকেলের ছোবার তৈরি রুক্ষ বালিশে শুয়ে আছে কোটিপতি আয়ুষ গাঙ্গুলি। সে ছটফট করছে। অন্য পাশে শান্ত সমাহিত কুসুম। কুসুম সান্ত্বনা দিয়ে, আপনি দয়া করে ঘুমান ছোট সাহেব, এভাবে ছটফট করবেন না। আয়ুষ অসহায়ভাবে, কি করে ঘুমাবো কুসুম? এই এই ছোবার বালিশ, মনে হচ্ছে যেন কাঁটার ওপর শুয়ে আছি, আমার মাথা ফেটে যাচ্ছে। কুসুম একটু হেসে, এটাই পার্থক্য ছোট সাহেব। ধনী আর গরিবের তফাতটা এই বালিশেই বুঝিয়ে দেয়। আপনার কাছে যেটা কাটা, আমাদের কাছে সেটাই নরম বিশ্রাম। আপনি এসি ঘরে মার্বেলের মেঝেতে ঘুমান, আর আমরা এই মাটির ঘরে। কিন্তু বিশ্বাস করুন, ভালোবাসা থাকলে এই ছোবাও মুখমল হয়ে যায়। কুসুম এগিয়ে এসে আয়ুষের মাথা টিপে দেয়। আয়ুষ চোখ বুজে, উফ শান্তি, তুমি তুমি সত্যি অদ্ভুত। কুসুম আবেগমাখা কণ্ঠে, আমাদের সম্পর্ক তো ভগবানও মেনে নিয়েছেন ছোট সাহেব, তাই এই কষ্টের মধ্যেও শান্তি পাচ্ছি। আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটছে আমার স্বামীর সঙ্গে। দৃশ্যটি ভালোবাসার এক নতুন স্তরে প্রবেশ করে। আয়ুষের সেবা করা, তার প্রতি কুসুমের বিশ্বাস, এটাই বোঝায় যে কুসুম তাকে মনে প্রাণে স্বামী হিসাবে গ্রহণ করেছে। দৃশ্য ২। গোয়ালঘরের দুর্গন্ধ ও মিষ্টি প্রেমের আলাপ। স্থান অনুশ্রীর বাবার গোয়ালঘর, গভীর রাত। প্রেক্ষাপট গোবরের গন্ধে নাভিশ্বাস ঈশান গাঙ্গুলি। সে ঘুমোতে পারছে না, তার চোখে জল, মনে তীব্র অপমান। ঈশান সঙ্গত, ছি কি গন্ধ! আমি কোটি টাকা চেক সই করা লোক, এসি গাড়িতে ঘোরা লোক, আমি কি নাই গোবরে? হেবলা, মা জানলে কি হবে? অনুশ্রীর ভাই যা বলেছে, সকালে গোবর পরিষ্কার করতে হবে। উফ। ঠিক তখনই তার ফোনে অনুশ্রীর কল আসে। ঈশানের মুখে হাসি ফোটে। অনুশ্রী ফোনে মিষ্টি কণ্ঠে, কি করছো হেবলা, ঘুমাচ্ছ? ঈশান চেষ্টা করে স্বাভাবিক থাকার, হ্যাঁ এই তো তোমার কথাই ভাবছিলাম। অনুশ্রী, সরি হেবলা, আমাকে পাওয়ার জন্য তুমি এত কষ্ট করছো। আমি জানি এটা তোমার পরিবেশ নয়। ঈশান আবেগ ধরে রেখে, তোমার ভালোবাসা আমাকে সব কষ্ট ভুলিয়ে দেয় অনুশ্রী। এই কষ্ট তো সামান্য, তুমি শুধু আমার পাশে থেকো। এই দৃশ্য ঈশানকে মানসিকভাবে শক্তি যোগায়। অন্যদিকে সকালে কুসুমের স্নান করার জন্য লুঙ্গি গামছা এগিয়ে দেওয়া আয়ুষের মনে সত্যি সত্যি সংসার করার অনুভূতি জাগিয়ে তোলে। সেও মনে মনে কুসুমকে স্ত্রী হিসাবে গ্রহণে প্রস্তুত হয়। দৃশ্য ৩। গাঙ্গুলি বাড়িতে নতুন চক্রান্তের বীজ। ৪/১২/২০২৫ ও ৫/১২/২০২৫। স্থান ইন্দ্রাণী গাঙ্গুলির বাড়ি, বিলাসবহুল ড্রয়িং রুম। প্রেক্ষাপট কুসুমের অনুপস্থিতিতে দেবলীনা এখন ইন্দ্রাণীর মন জয় করতে ব্যস্ত। দেবলীনা মনে মনে, এই সুযোগ, কুসুমের জয়টা দখল করতে হবে। কুসুমের মতো ভালো সেজে ইন্দ্রাণীর মনে ঢুকতে হবে। ৫/১২/২০২৫ এর দৃশ্য। দেবলীনা মীনাক্ষী কাকিমার কাছে, কাকিমা আমি এখন থেকে সব কাজ করব, বাড়ির সিনিয়রদের কিছুদিন ছুটি দিয়ে দিন। মীনাক্ষী, কেন দেবলীনা, তুমি অফিসের কাজ করো, বাড়ির কাজ কেন? দেবলীনা, ভালো লাগছে না। আর সঙ্গত, সম্পত্তি চাই, তাই সব কিছু রাশ নিজের হাতে নিতে হবে, বাড়ির পরিবেশটা আমার নিয়ন্ত্রণে আনতে হবে। ইন্দ্রাণী তখন মীনাক্ষীকে শপিং আর ঘুরতে যাওয়ার পরামর্শ দেয়, যাতে সে বিরক্ত না করে। দেবলীনা ও তার মায়ের চোখে সম্পত্তির লোভ স্পষ্ট। তারা জানে সম্পত্তি হাতানোর জন্য তারা যে কোনো কিছু করতে পারে। দেবলীনা তার প্রেমিকের সাথে ফোনে, ফাঁস হলো আসল চক্রান্ত। হ্যাঁ রোশন, সব প্ল্যান অনুযায়ী চলছে। আমি ঈশানকে বিয়ে করে এই বাড়ির সম্পত্তি হাতিয়ে নেব, তারপর তোমাকেই নিয়ে আসব। আজ আমি সবাইকে বাড়ি থেকে বাইরে যেতে বলেছি, ছোট সাহেবের ভাই যেন কোনো ঝামেলা না করে। দেবলীনার আসল উদ্দেশ্য ফাঁস হয়। সে ঈশানের প্রতি ভালোবাসাহীনা, কেবল সম্পত্তি ও রোশনকে পেতে চায়। দৃশ্য ৪। মাঠে প্রেমের চাষ। স্থান গ্রামের মাঠ। প্রেক্ষাপট অনুশ্রীর বাবা আয়ুষকে পরীক্ষা করতে কোদাল আনতে বলেন। আয়ুষ ভুল করে একটা কাঠি নিয়ে আসে। অনুশ্রীর বাবা ব্যঙ্গ করে, তুমি কি কখনো মাঠে কাজ করনি? মাঠে কাজ করে খাও, তাও কোদাল চেনো না? আয়ুষ অপমানিত হয়, কিন্তু তার জেদ বাড়ে। সে নেটে সার্চ করে কোদাল চেনে এবং সেটা এনে হাজির করে। অনুশ্রীর বাবা বুঝতে পারেন এরা মিথ্যা বলেনি, কিন্তু কাজের প্রতি আগ্রহ আছে। তিনি আয়ুষকে কোদাল চালানো শিখিয়ে দেন। কুসুম ও আয়ুষ মাঠে কাজ করতে করতে। আয়ুষ কষ্টের হেসে হেসে, আমি কোটিপতি আর আজ কোদাল চালাচ্ছি। কুসুম শুকনো রুটি আর তরকারি এগিয়ে দিয়ে, ভালোবাসার দাম আছে ছোট সাহেব,
রাখাল আর রাখালের বউয়ের মতো জীবন। এই রুটির স্বাদ আপনার দামি খাবারের চেয়েও বেশি হবে। তারা একসঙ্গে খায়। আয়ুষ কুসুমকে খাইয়ে দেয়। অনুশ্রীর পিসি দূর থেকে দেখে অবাক হন। পিসি সঙ্গত, চোখ বড় করে, এত প্রেম, এই যে সত্যি সত্যি সংসার। ভালোবাসা জমে ওঠে। অনুশ্রীর বাবা চাইছেন তার বোন অর্থাৎ পিসি তাদের মেনে নেক। অনুশ্রীর পিসি চালাক, তিনি ছদ্মবেশে তাদের পরীক্ষা করছেন। দৃশ্য 6, ফোসকা ও প্রতিশোধের আগুন। স্থান কুড়েঘর, সন্ধেবেলা। প্রেক্ষাপট, কোদাল চালাতে গিয়ে আয়ুষের হাতে ফোসকা পড়েছে। কুসুম মলম লাগিয়ে দিচ্ছে। কুসুম মলম লাগাতে লাগাতে, উফ কত কষ্ট, আমি গর্বিত ছোট সাহেব আপনার জন্য। আয়ুষ ফোসকার দিকে তাকিয়ে, এই ফোসকাটা আমার জীবনের নতুন কিছু শেখালো কুসুম। পাশে বসে আছে ঈশান, সেও কষ্ট পাচ্ছে। ঈশান আয়ুষকে জড়িয়ে ধরে, ভাই তুই কোটি টাকার চেক সই করা লোক, মায়ের আদরের ছেলে, আমার জন্য এত কষ্ট পাচ্ছিস, চল আমরা চলে যাই। কুসুম দৃঢ় কণ্ঠে, না ঈশান, আগে অনুশ্রীর বাবাকে রাজি করাতে হবে, মন জয় করতে হবে, তারপর দেবলীনার মুখোশ খুলবে। ঈশান, অনুশ্রীর ভাইয়ের মন জয় করার চেষ্টা করো। কিন্তু ঈশান লক্ষ্য করে না তার ভাই কুসুমকে নিয়ে এক বিছানায় ঘুমাচ্ছে। সে শুধু অনুশ্রীর ভালোবাসার দিকেই মনোযোগী। ভালোবাসা মানুষকে বদলে দেয়, যার প্রমাণ আয়ুষ দিচ্ছে। দৃশ্য 6, কুস্তির আখড়া ও কিসির নীরবতা। 5/12/2025। স্থান গ্রামের কুস্তির আখড়া। প্রেক্ষাপট, অনুশ্রীর ভাই একজন নামকরা কুস্তিগির। ঈশান তার মন জয় করার জন্য কুস্তি শিখতে যায়। ঈশান নিজের অজান্তে, দাদা আমাকে একটু কুস্তি শেখাবেন? কুস্তি করতে গিয়ে ঈশান সরাসরি ব্যথা পায়। অনুশ্রীর ভাইয়ের মন ভালো হলেও সে বোনকে নিয়ে কোনো ডিস্টারবেন্স সহ্য করবে না। ঈশানের আঘাতের খবর শুনে অনুশ্রী দ্রুত ছুটে আসে। তার উদ্বেগ দেখে ঈশানের মুখে হাসি ফোটে। কিন্তু এই আঘাত সহ্য করতে পারেনি আয়ুষ। আয়ুষ ক্রুদ্ধ, আমার ভাইয়ের গায়ে হাত, আমি এর প্রতিশোধ নেব, আমি কুস্তি লড়ব তোমার ভাইয়ের সঙ্গে। আয়ুষের মধ্যে থাকা ধনী অহংকার আর ভাইয়ের প্রতি ভালোবাসা এক হয়ে অনুশ্রীর ভাইয়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। এই রাগের মুহূর্তে কুসুম রাগের মাথায় সব কথা অনুশ্রীর পিসিকে বলে দেয়। কুসুম চিৎকার করে, আমরা বড় লোক, অনুশ্রীকে বিয়ে করতে চাই না আমরা। কিন্তু ভাগ্যক্রমে পিসির কানে তুলো গোজা ছিল, তিনি কিচ্ছু শোনেননি। পিসি সবাইকে কাজে যেতে বলেন। একটি বিশাল ক্ষতি, যেহেতু তারা বড়লোক পরিবারে বিয়ে দিতে চায় না, অল্পের জন্য এড়ানো গেল। আগামী পর্বের বিশ্লেষণ ও পূর্বাভাস। এই পর্বগুলির মূল আকর্ষণ হল ভালোবাসা বনাম চক্রান্ত। আগামী পর্বে এই দুটি ধারা চরম সংঘর্ষের মুখে পড়বে। পূর্বাভাস, আয়ুষের কুস্তি ও ভালোবাসার পরীক্ষা। আয়ুষ অনুশ্রীর ভাইয়ের সঙ্গে কুস্তি লড়তে চাইলে তা গ্রামের মানুষের সামনে তাদের আসল পরিচয় ফাঁস করার ঝুঁকি নেবে। সম্ভাব্য দৃশ্য, কুস্তি সময় আয়ুষ হয়তো জিতে যাবে, নয়তো হেরে যাবে। কিন্তু হার জিত নয়, তার জেদ ও ভাইয়ের প্রতি ভালোবাসা অনুশ্রীর বাবাকে প্রভাবিত করবে। তবে অনুশ্রীর ভাই যেহেতু একজন কুস্তিগির, আয়ুষের আঘাত পাওয়ার সম্ভাবনা বেশি। টার্নিং পয়েন্ট, কুস্তির ফলেই অনুশ্রীর বাবা তাদের সততা ও ভালোবাসার গভীরতা বুঝতে পারবেন। এটাই হবে তার মন জয়ের শেষ পরীক্ষা। পূর্বাভাস 2, দেবলীনার প্ল্যান বাস্তবায়ন। দেবলীনা যেহেতু সবাইকে বাড়ি থেকে বাইরে যেতে বলেছে, তাই আগামী পর্বে গাঙ্গুলি বাড়িতে রোশানকে নিয়ে তার চক্রান্ত বাস্তবায়নের চরম মুহূর্ত দেখা যাবে। সম্ভাব্য দৃশ্য, ইন্দ্রাণী গাঙ্গুলি অনুপস্থিত থাকলে দেবলীনা হয়তো জরুরি কোনো কাগজপত্রে সই করানোর চেষ্টা করবে বা বাড়ির মূল্যবান জিনিসপত্রে সরানো শুরু করবে। টার্নিং পয়েন্ট, মীনাক্ষী কাকিমা বা তার স্বামী প্রতিবাদ করায় তারা হয়তো দেবলীনার জালে ধরা পড়বেন বা দেবলীনা তাদের অপমানের চেষ্টা করবে। পূর্বাভাস 3, ঈশানের জয় ও কুসুমের পরামর্শ। আয়ুষের এই পাগলামি দেখে হয়তো ঈশান তাকে শান্ত করবে। ঈশান তার মন জয় করার কাজ চালিয়ে যাবে। সম্ভাব্য দৃশ্য, ঈশান হয়তো অনুশ্রীর ভাইকে সেবা করে বা অন্য কোনো কাজ করে তার মন জয় করার চেষ্টা করবে। টার্নিং পয়েন্ট, কুসুমের পরামর্শ অনুযায়ী ঈশান অনুশ্রীর ভাইকে বুঝিয়ে দেবে যে সে সম্পত্তির জন্য নয়, অনুশ্রীকেই ভালোবাসে। মূল উপসংহার, আগামী পর্ব হবে সত্য ও ছদ্মবেশের পর্দা উন্মোচন। একদিকে কুসুম ও আয়ুষের নিবিড় ভালোবাসা অনুশ্রীর পরিবারকে মুগ্ধ করবে, অন্যদিকে দেবলীনা ও রোশানের জঘন্য চক্রান্তে গাঙ্গুলি পরিবারের বিপদ বাড়বে। আয়ুষ কি কুসুমকে নিজের স্ত্রী হিসাবে মেনে নিয়ে মায়ের সামনে বিয়ের কথা বলতে পারবে? এই প্রশ্নের উত্তরই দেবে সিরিয়ালের পরবর্তী মোড়।